যে মুড়ি ঘন্ট বানানো শেষ হয়ে গেছে। এরপরে মাখনটা দেবো এর ওপরে দিয়ে চাকা ঢাকা দিও, তাহলে পুরোটা ভালো করে রান্না হয়ে যাবে। ঠিক আছে, পুরো পরে পদ্ধতিতে পুরো দিয়ে দিলাম। ভিডিও ভালো থাকলে পুরোটা দেখার পরে লাইক সাবস্ক্রাইব করে দিন। এই যে এখানে মশলাটা রেডি হয়ে গেছে, এর সাথে মাছ দিয়ে দিয়েছি, মাছটাও দেওয়া হয়ে গেছে এর আগে, তার ভিডিও দেখা গেছে। এবারে টমেটোগুলো গলে গেছে নুন দেওয়ার জন্য, ভালো করে মিশাচ্ছে। আর দুটো টমেটো ভালো করে সিদ্ধ করে চটকে মধ্যে দিয়ে দিই, যাতে গ্রেভিটা ঠিক হবে। আর ঠিক আছে, এর সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কা দেবো গুঁড়ো কালারের জন্য। এই যে ভালো করে একটু সিদ্ধ হয়ে গেছে, আরও 5 মিনিট হয়ে গেছে। এই যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, এটা নেড়ে দাও তো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে দিলে যে নেড়ে দেবে, দিলে যে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাবে একদম ডাইরেক্ট কালারটা পুরো গ্রে গ্রে এসেছিলো, এবং পুরো লালচে হয়ে গেছে পুরো একদম রঙটা। ঠিক আছে, দই দেবে কি? ঠিক আছে, দই দেবেন এর সাথে, কালারটাও সুন্দর হয়েছে। এবার ভাত দিয়ে দেবে এর সাথে, ডিমগুলো। ঠিক আছে, ঠিক আছে, ভাত দিও, দিয়ে দাও। যে পুরো ভাতটা এসে দিয়ে দেওয়া হচ্ছে, 4 জনের মতো হবে ভাতটা। এই ভাতটা পরে দেবে, রেখে দাও। এই ভাতটা পুরোটা মাখিয়ে দাও, তাহলে এটা এই ভাতটা রং হবে, আর ওই ভাতটা সাদা থাকবে, লেয়ার লেয়ার মতো করে। এটা এসে ভালো করে মাখিয়ে দাও। হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে ভিডিওটা লাইভ করেছিলাম, সেই ভিডিওটার পরে এই ভিডিওটা করছি, লাইভ ভিডিওটার পরে। ঠিক আছে, এটা হচ্ছে কালারের ভাত হবে। এরপরে লেয়ারে এরপরে গরম মশলা দেবো একটু তোমাকে। ঠিক আছে, এরপরে গরম মশলা দিচ্ছি, এর সাথে মাখিয়ে দাঁড়াও, গরম মশলা দিয়ে দিই। গরম মশলা, গুঁড়ো গরম মশলা, গোটা তো দিয়েছি, গুঁড়ো গরম মশলা দেবো, যাতে পুরো ভাতের লেয়ারটা সব জায়গায় মিশিয়ে। বেশি দেবো না, ঝাল হয়ে যাবে না। এই লেয়ারটা পুরোটা 1/2 চামচ মতো হচ্ছে। ঠিক আছে, তো আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে, বাকিটা দেবো। তার আগে গরম মশলা দিচ্ছি, কারণ একটা লেয়ার লেয়ার হবে, ভালো করে মিশিয়ে দেওয়া হবে। দাও মিশিয়ে দাও, এই পুরো ভালো করে মিশিয়ে দাও। যেটা হচ্ছে রং ভাতটা হবে, এরপরে সাদা ভাতটা দেওয়া হবে। ঠিক আছে, প্রথমে তেল দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন আদা, তার সাথে গোটা গরম মশলা ভালো করে থেঁতো করে নেওয়া হয়েছে, এটাকে দিয়ে ভাজা হচ্ছে। তার সাথে মাছ দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, যে গোটা কাঁচা লঙ্কা রয়েছে, এটা ভালো করে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে রঙিন করার জন্য ভাতটাকে দিয়ে মিশিয়ে নিলাম, তাতে গরম মশলা মিশিয়ে নিলাম, গুঁড়ো গরম মশলা, ঝাল ঝাল হবে, পুরো টেস্ট হবে। এর সাথে ভাজা করা গোটা করে ডিমগুলো দিয়ে দিলাম, ভালো করে ভাজা রয়েছে ডিমগুলো অলরেডি। তারপরে সাদা যে ভাতটা সেটা বিছিয়ে দেবো। ঠিক আছে, সাদা ভাত রয়েছে হাঁড়িতে, সাদা ভাতটা বিছিয়ে দেওয়া যাচ্ছে, ধরো সাদা ভাতটা বিছিয়ে তার লেয়ার লেয়ারে দেখতে সুন্দর হবে। ঠিক আছে, তখন যখন কার কেটে তোলা হবে তখন সুন্দর হবে দেখতে। দিয়ে দাও, ঠিক আছে, পুরো দেওয়া হয়ে যায়, তারপরে দেখাচ্ছি আবার। এই যে প্রথমে দিয়েছিলাম তেল, তারপরে আদা পেঁয়াজ রসুন গরম মশলা গোটা থেঁতো করা আছে সেটা দিয়েছি, তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ভিজিয়ে ভালো করে দিয়েছি। তারপরে দিয়েছিলাম টমেটো, তারপরে আলু, তারপরে মশলাটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে ভালো করে ভিজিয়ে দেওয়া হচ্ছে, মেখে নেওয়া হচ্ছে, ভাজা হয়েছে। তারপরে মাছটাকে ভেঙে দিয়েছি, তারপরে গুঁড়ো গরম মশলা দিয়ে কিছুটা ভাত মাখিয়ে দিয়েছি, সাদা ভাত দিয়েছি, ডিমগুলো দিয়ে দিয়েছি, তারপরে পনিরটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো 2 মিনিট পরে, ঢাকা দাও, 2 মিনিট পরে তুলে নেবো, আর কেটে বিরিয়ানির মতো খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা রেডি হয়ে গেছে, ভালো করে টেস্টি হয়েছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে, ব্যাস শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব ফর নিউ ওয়ান। ওকে।